কি সুন্দর লাগছে, সে ভাষায় প্রকাশ করা যাবে না। পুরো নীল রংটা যেন আমি গায়ে মনে সব জায়গায় মেখে নিচ্ছি। উফ, সেই নীল, সেই নীল। চলুন। বাই বাই বলার সময় এসে গেছে। ত্রিশুলের পথে রওনা দিলাম। ফার্স্ট বারের জন্য বাই 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 বাই। হ্যাঁ, ওই সাদা পাহাড়টা থেকে চায় না। চলো, ল্যান্ডস্কেপটা পুরো দেখুন, পুরো একদম একটু হাওয়া হলে যেন পুরো রাস্তার উপর নেমে আসবে। তো এইরকম ডেঞ্জার সাইডগুলো আগে তাড়াতাড়ি রাইড করে পেরিয়ে যাওয়াই ভালো, বুদ্ধিমানের কাজ। তো আমি নন স্টপ রাইড করে যাচ্ছি। ভাই বেরিয়ে চলে গেছে, নিজের ছবি নিজেই তুলতে হবে। ওকে, লাভলি না? লাভলি। শুধু জিদ্দা ল্যান্ডলোপারেই দেখতে হবে ভাই। ওই দেখা যাচ্ছে মাহে ব্রিজ, ওই ব্রিজ ক্রস করে আমাকে যেতে হবে, চেকপোস্ট আছে। তো গুড মর্নিং ফ্রম প্যাংগং। এখন বাজে আমরা মোটামুটি বেরিয়ে যাবো। আজকের টার্গেট অনেকটা দিন জিসপা, দেখা যাক পৌঁছতে পারি কিনা। আর সকাল সকাল মজ্জাও ভাই, প্রচণ্ড ঠান্ডা উইন্টারে। এই রুমটা আমরা ছিলাম, ভাই মোটামুটি প্রস্তুত হয়ে গেছে, এখন কারেন্টও নেই। তো বাকি কথা গোপো মোডে গিয়ে করছি। আজকে আমরা একটা নতুন জায়গায় যেতে চলেছি, নতুন একটা পাস অতিক্রম করতে চলেছি। আপনারা সাথ দেবেন এবং আমরা আজকে আমরা সঠিকভাবে জিসপা পৌঁছতে পারি সেটা আপনারা প্রে করবেন। ওকে। আর বন্ধুরা, এই উইন্টারে লাদাখ, স্পিতি, ঝাঁসকার সিরিজে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং যদি না ভালো লাগে তাহলে কীটা ভালো লাগছেন সেটাও বলবেন, যাতে আমরা পরবর্তীকালে রেকটিফাই করতে পারি। চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে ডাইরেক্ট গোপ্রো মোডে গাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো আমরা এই খিমসে লাদাখ হোমস্টে থেকে বেরিয়েছি। দুজনে 1600 টাকা নিয়েছিল। রুমটা ভালো, কিন্তু ডিনারটা একদম ফালতু। এটা পুরোটাই মান ভিলেজ। এখান থেকে প্রায় মেরাক তো 12 কিলোমিটার বললাম, তারপরেও 7-8 কিলোমিটার, অর্থাৎ প্রায় 20 কিলোমিটার মতন এখনও আমাকে এই লেকের ধার দিয়ে যেতে হবে। আর লেকের ধার দিয়ে গেলেই চোখ যাবে না, এটা তো হতে পারে না। ঠান্ডা হাওয়াও লাগবে, তো এইসব প্রতিকূলতা থাকবে। তো এ নিউ ডে, এ নিউ ব্লগ এন্ড এ নিউ রাইড ফ্রম জিদ্দা ল্যান্ডলোপার। ওয়েলকাম ইউ, হার্দিক ওয়েলকাম। ওরওয়ালাকে থ্যাংক ইউ জানাই যে আমাকে এই মনুষ্য জন্ম যে পৃথিবীতে পাঠিয়েছে, এমন একটা পরিবারে যারা আমাকে এতটা সাপোর্ট করে আমার স্বপ্ন পূরণের এত কিছুতে। নাহলে স্কুটি নিয়ে এইরকমভাবে অল ইন্ডিয়া, নেপাল ঘোরা সব পরিবার থেকে তো ছাড়ে না। তো সত্যি আমি খুব গ্রেসফুল, থ্যাঙ্কফুল। আর কি, আপনাদেরকে গুড মর্নিং জানাই, আমার চ্যানেলে ওয়েলকাম জানাই। যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করবেন, এই আশা রাখি। আজকের টেকনিক্যাল কথাটা শেয়ার করে নিই। আজকের আমরা যে পথ দিয়ে ফিরতে চলেছি, মানে টোটাল হয়তো 10 বছরের যদি ইতিহাস খোঁজা যায় তাহলে হয়তো 10 জন করেছে কিনা সেটাও আমার খুব চিন্তার বিষয় আছে। আর তারপর আমি স্কুটি নিয়ে, তো প্রথম আমি ইন্ডিয়ান যে স্কুটি নিয়ে এগুলো করছি।
রুট ডিটেলস বলার আগে শুধু একবার বাদিকটা দেখে নিন, সেই তো যেটা দিয়ে আমরা যাওয়ার সেটা হচ্ছে গিয়ে আমি আগেরবারও গেছিলাম। তো আগেরবারে যেটা গেছিলাম সেটা হচ্ছে গিয়ে মিরাক হয়ে, সামনে যেটা মিরাক আসতে চলেছে, মিরাক হয়ে আমি গেছিলাম রেজাংলা ভায়া চুশুল, আর রেজাংলা থেকে গেছিলাম হানলে থেকে আমি ব্যাক করে মাহে হয়ে গেছিলাম ডিব্রিং। আর এবার আমি ডাইরেক্ট মান ভিলেজ থেকে আমি ডিব্রিং হয়ে যেতে চাইছি। এই পথটা হচ্ছে গিয়ে চুশুল থেকে আলাদা হয়েছে। এই পথে কাংসলাংনা পাস বলে একটা পাস পড়বে, আমি লিখে দিচ্ছি স্ক্রিনে। তো এই পাসটা একটা খুব ভয়ঙ্কর পাস, কিন্তু পুরোটাই অফ রোডের উপর দিয়ে আর প্রচণ্ড চড়াই। তো স্কুটি নিয়ে আর 100cc একটা বাইক নিয়ে আমাদের খুব চিন্তার বিষয়, এত মাল নিয়ে। তো দেখা যাক কি হয়। এটা আমাদের সব থেকে টাফ পাস হতে চলেছে। আর এই পাসের আগে এবং পরে দুটো সুন্দর ছোট্ট ছোট্ট লেক পড়বে, একটা মিরপাল লেক আর একটা হচ্ছে ইয়াইয়াএসও লেক। 2 ঘন্টা আমরা লেটে চলছি, 8টার জায়গায় 10টা। তার একটাই কারণ, এত ঠান্ডা উঠেছিল যে আমরা ভোরবেলা উঠতে পারিনি। আপনি যদি এখান থেকেও দেখেন তাহলে প্রথমে দেখতে পাবেন এখানে একটা গ্রিন, পুরো গ্রিনারি, তারপরে ডিপ ব্লু, ঠিক আছে, আর তারপরে কালচে ব্লু। আমি ওই পার্টটায় গিয়ে একটা ছবি তুলব আমার বাইককে নিয়ে। 2022-2024 দুবার স্কুটি নিয়ে আমি এই লেক ভিজিট করলাম। You don't forget your first love. We were young and wild. We were up all night. Wow. Don't forget that summer sun 2009. We were কি সুন্দর লাগছে, সে ভাষায় প্রকাশ করা যাবে না। পুরো নীল রংটা যেন আমি গায়ে মনে সব জায়গায় মেখে নিচ্ছি। সেই নীল your eyes and tried to make a move. It was our time, the time of our lives. You were on my mind, not ride or die. It was our time, the time of our lives. চলো। Not ride or die. তো বাই বাই বলার সময় এসে গেছে। আমার স্কুটি আর আমি দুজনে এখন ত্রিশুলের পথে রওনা দিলাম। ওই দূরে দেখা যাচ্ছে হচ্ছে মিরাক ভিলেজ, আর এখান থেকে শুধু কালারটা দেখুন, উফ ভাই সাহেব, কোনো কথা হবে না। চলো এবার এগিয়ে যাই গন্তব্যের দিকে। তো যেটা আপনারা দেখছেন এইভাবে লাস্ট লেক ভিউ পয়েন্ট খাকস্টাক্ট, এটাই হচ্ছে লাস্ট। এরপরে এই প্যাংগং লেকটা বেঁকে চায়নার দিকে চলে গেছে। এরপরে সোজা চুশুল। এবার একটা পুরো ট্রাফিক ভলিউমহীন নো ম্যানস ল্যান্ডের ভিতর দিয়ে চুশুল যেতে হবে, প্রায় 30 থেকে 40 কিলোমিটার। তো ওপারে সাদা পাহাড়টা হচ্ছে শান্তির ছেলে চায়নার। আর চুশুল থেকে একটা রাস্তা যেটা হানলে দিয়ে গেছে, ওখানেও চায়না বর্ডার পড়বে, সেটা রেজাংলা, যেখানে যুদ্ধ হয়েছিল শয়তান সিং সাহেবের সঙ্গে। 108 জন মনে মারা গেছিলেন। আমি আগেরবারে ভিজিট করেছিলাম, এবার আর ভিজিট করছি না। এবার একটা নতুন রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করছি, নতুন একটা পাশের দিয়ে যাওয়ার চেষ্টা করছি। যে পাসটা আমি আপনাদের বলে রাখি যে খুব কম লোক ওই পাস করেছে আজ পর্যন্ত। স্কুটিতে তো কেউ করেনি, ছেড়ে দাও। আর ওখানেও দুটো খুব সুন্দর সুন্দর ছোট ছোট লেক পড়বে, মিরপাল আর ইয়াইয়াএসও লেক। উপরওয়ালা দয়া করো যেন সঠিকভাবে সঠিক রাস্তা ধরে যেতে পারি, কারণ এখানে ভুল করলে কেউ হেল্প করার কিছু থাকবে না। কত সুন্দর লাগছে, মানে কিছু বলা যাবে না। একবার একটা আপনারা জাস্ট ভিউ নিয়ে নিন। লাস্ট বারের জন্য প্যাংগং বাই বাই। ওইদিকে সব আমাদের সেনাবাহিনী ব্যারাক। ওই কালো পাহাড়টা কি আমাদের? হ্যাঁ ওই গ্লাস যেটা? হ্যাঁ, ওই সাদা পাহাড়টা থেকে চায় না। আচ্ছা চলো। আমরা
আমরা যখন ডিক্সি থেকে প্যাংগং এসেছিলাম ভায়া সায়াক রিভার, তো এরকমই প্রায় জনমানব শূন্য। আজকেরও সেরকম রাইড হবে পুরোটা। তো আমাদের টার্গেট আছে সন্ধ্যা পর্যন্ত যদি আমি হাইওয়েটা টাচ করে যেতে পারি তাহলে আর কোনো চিন্তা নেই। সন্ধ্যার আগে পর্যন্ত 4-5টার মধ্যে হাইওয়েটা টাচ করতেই হবে। কি করে এখন কি হয় আমাদের সঙ্গে সবই দেখতে পাবেন আপনারা, একটু টাইটেল দেখে বুঝতে পারবেন যে কত দূর গেছি বা কি করেছি। আমি তো নিজেই জানি না কি আর করা যাবে। 10টার সময় বেরিয়ে কি আর জিসপা যাওয়া যায়? এত ঠান্ডা পড়েছিল, কি করা যাবে। টানা কদিন রাইড করে করে শরীরের অবস্থাও খুব খারাপ। নন স্টপ সেই কবে থেকে যে পাহাড়ে উঠেছি, পুরো লাদাখ সার্কিট, হিমাচল প্রদেশ আর লাদাখের সার্কিট আমরা কমপ্লিট করেছি, যেটা একটা খুবই আমার কাছে তো খুব মাইলস্টোন অ্যাচিভ করার মতন। কেন একসঙ্গে স্পিতি ভ্যালি, ঝাঁসকার ভ্যালি এবং লাদাখ ভ্যালি 3টে স্কুটিতে কভার করা, তাও এত কম দিনে, নন স্টপ, কোথাও রেস্ট নিইনি। ওদের শরীর খারাপ হয়েছিল বলে কাজাতে একদিন রেস্ট দিয়েছিলাম, তারপরে এলো না ওরা, রেস্ট পেয়েও না এসেছে, ভালো হয়েছে, নাহলে আমরা এই রাইডটা কমপ্লিট করতে পারতাম না। সবার জন্য এই রাইডগুলো নয় ভাই, সবার জন্য নয়। খুব বালি আর পাথর দিয়ে এগুলো খুব স্কেয়ারিং, আর পুরো বালি, দেখুন পুরো বালি। চাকা একবার যদি 19-20 হয়েছে না, এত ভারী লোড গাড়ি আমি সামলাতেই পারবো না। কি রাস্তা রে ভাই। ওকে 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 প্রসেনজিৎ, কাম কাম অ্যান্ড কোয়াইট। একটা চুষলে বোর্ড দেখতে পাচ্ছি না, আর ওই সাদা পাহাড় পুরো ভেদ করে রাস্তাটা সোজা চলে গেছে। চলো বন্ধুরা, চুষলে গিয়েই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। চলো চলো এগো, আমি যাচ্ছি। তো পিছনে চুষুল ছিল, চুষুল থেকে আমরা কি খেলাম, ধোসা আর হচ্ছে সামোসা, এবং খুব রিজনেবল প্রাইসের মধ্যেই খেলাম। আর এইটা হচ্ছে সেই চুষুল ভ্যালি, পুরো ডান দিকে। পিছনে আর্মি ক্যাম্প আছে বলে আমি আর ভিডিও করলাম না। এখন আমরা যেটা এগোচ্ছি সেটা হচ্ছে মাহের দিকে। চুষুল থেকে মাহে 78 কিলোমিটার, আর মাঝখানে তো একটা পাস পড়বে বললাম। এখান থেকে তো নেকেডাইতে দেখা যাচ্ছে, আপনারা ক্যামেরা দেখতে পাবেন না, নিচে একটা ছোট্ট নদী গেছে, যার ম্যাক্সিমামটা হচ্ছে বরফ হয়ে গেছে, পুরো বরফ। সামনে আর্মিদের বেস ক্যাম্প আছে, পুরোটাই চুষুলটা আর্মিদের বেস ক্যাম্প নিয়ে ঘেরা, কারণ পাশেই রেজাংলা, চীনের বড়া, তাই এদিকগুলো সব বেস ক্যাম্প। এখানে সব প্রতি 5 কিলোমিটার অন্তর অন্তর সব পুরো বেস ক্যাম্পে ছেয়ে গেছে। সবথেকে ভালো লাগলো ওনাদের সঙ্গে একটু আলাপ হলো, খাওয়া দাওয়া করলাম। একজন ডক্টরের সঙ্গে আলাপ হলো, আর্মির ডক্টর যিনি থাকেন। এই প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমাকে উঞ্চিটাটা গায়ে দিতেই হবে। সামনে গিয়ে আমি উঞ্চিটাটা একবার পরে নেবো। তো এই 78 কিলোমিটার রাস্তা কীরকম হবে জানি না, কারণ এটা আমি প্রথমবার এই রোডটা দিয়ে যাচ্ছি। আমি আগের বারে রেজাংলা হয়ে বাঁ দিকে, মানে ওই সাইড দিয়ে গেছিলাম, হানলে হয়ে। পরে এই মাহেতে এসে ওই হানলে থেকেও রোডটা এসে মায়া লিউমা হয়ে মাহেতে মিশবে, আর আমরা এখান থেকে গিয়ে ডাইরেক্ট মাহেতে যাচ্ছি। এই হচ্ছে ডিফারেন্স, আর কিছু না। মাহে থেকে তারপরে আমার রাস্তাটা জানা আছে, সুমদো ভিলেজ হয়ে সোকার লেক হয়ে ডিব্রিং যেতে হবে। তো আর পথ হারানোর কোনো ব্যাপার নেই, কেন একটাই রোড, পুরো বলে দিয়েছে এই রোডটাই একদম মাহে গেছে। হ্যাঁ, যেমন যেমন গেছে তেমন তেমন যাব। ল্যান্ডস্কেপটা পুরো দেখুন, পুরো একদম একটু হাওয়া হলে যেন পুরো রাস্তার উপর নেমে আসবে। তো এইরকম ডেঞ্জার সাইডগুলো আগে তাড়াতাড়ি রাইড করে পেরিয়ে যাওয়াই ভালো, বুদ্ধিমানের কাজ। তো আমি নন স্টপ রাইড করে যাচ্ছি। আর ল্যান্ডস্কেপগুলো কি, এক একটা এক এক রকমের পাহাড়, দারুণ দারুণ। তো কাংলাংনা পাশের চড়াইতে উঠছি মানে এখনো চলছে। ওই সেইখান দিয়ে এরমভাবে মিনিমাম 15-20টা বেন নিয়ে এসেছি। গাড়িতে 20 বেশি উঠছে না, আরও উঠতে হবে, এই পাহাড়ের উপরে এগিয়ে যেতে হবে। তো ভাই আসুক, ততক্ষণ এখানে প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছে।
তাই আমি এখানটা একটু গাড়িটাকে দাঁড় করে দিয়েছি, গাড়িটা একটু রেস্ট হোক আর আমি একটু উঞ্চিটাটা পরে নিই। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। ওকে চলো বন্ধুরা, আর উপরে উঠতে হবে। নো ম্যানস ল্যান্ড, কেউ নেই, শুধু আমরাই দুজনেই। ভাইকে ছেড়ে তো আর এগিয়ে যাবো না, আসতে দিই। সেই লাগছে। তো বন্ধুরা, যেমনটি আপনারা দেখছেন, আমরা ওই কাংসাংলা পাশে উঠতে হাঁপিয়ে গেছি। তো তার মাঝখানে চলে এসছে সেই এক অচেনা লেক। লেকটার নাম মিরপাল লেক। আপনারা জানি না কজন এই মিরপাল লেক ভিজিট করেন। তো আমি আজ মিরপাল লেক ভিজিট করছি। ওকে চলুন, লেকটার সামনেই থেকে কোনো একটা জায়গা থেকে একটা ছবি নেব। ওয়াও, কত সুন্দর ছোট্ট লেক, কত সুন্দর, তুলি দিয়ে আঁকা। আর এই মিরপাল লেকটা যত সম্ভব 13-14,000 ফুট উপরে অবস্থিত। সুন্দর, মানে কিছু বর্ণনা করার ভাষা পাচ্ছি না। আই এম জাস্ট মিসমারাইজড। তো প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেল। আমরা না কোনো প্রাণী দেখেছি, শুধু 2-3টে পাখি দেখেছি, এক জাতীয়, কোন পাখিটার নাম জানি না। আর কাউকে কোথাও কিচ্ছু দেখতে পাইনি। নট এ সিঙ্গেল কার, নট এ সিঙ্গেল ম্যান, কাউকে কিচ্ছু দেখতে পাইনি। সকালে দেখলাম ব্যাংগং লেক, এখন দেখছি মিরপাল লেক। সেই লাগছে লেকটা, আর অকল্পনীয় ঠান্ডা। ঠান্ডার কথা বলে লাভ নেই, প্রচন্ড ঠান্ডা। ভাই বেরিয়ে চলে গেছে, নিজের ছবি নিজেই তুলতে হবে। ওকে, লাভলি না? লাভলি। শুধু জিদ্দা ল্যান্ডলো পারেই দেখতে হবে ভাই। তো আমি মাহে পৌঁছে গেছি। সামনে হচ্ছে মাহে ব্রিজ পাবো। মাহে ব্রিজ থেকে সুমডো হয়ে, সোকার হয়ে, ওই রাস্তাটা আমি চিনি, ডিব্রিং। তো অনেকটাই রাস্তা বাকি। এই যে আমরা এখানে চুশুল দিয়ে এসছি, এই রাস্তা ধরে এসছি। এখন যাবো এইদিকে। এটা হচ্ছে হানলে লে হাইওয়ে। এখান থেকে লে যাওয়া যায়, কিন্তু আমরা যাব সুমডো হয়ে, সোকার হয়ে। আগের বারে তো প্রচণ্ড অপ্রোচ ছিল সুমডোতে, এখন কি অবস্থা দেখি। কত সুন্দর রাস্তা করে দিয়েছে। আগেরবারে যখন এসেছিলাম তখনও কিছুটা রাস্তা ছিল, কিছুটা হচ্ছিল, কাজ হচ্ছিল। আমরা রাত্রিবেলায় এই রোডের উপর দিয়ে চলে গেছিলাম অনেকটা দূর গিয়ে। একটা ওয়াটার ক্রসিং ছিল, আজকেরও হয়তো যেতে গিয়ে সেটা পড়বে। তখন ব্রিজের কাজ হচ্ছে, আর যদি ব্রিজ হয়ে যায় খুব ভালো। ওয়াটার ক্রসিং থেকে দেখে রাত্রে আবার ব্যাক করে ফিরে চলে আসি। তো অনেক স্মৃতি জড়িয়ে আছে এর সাথে। হাওয়া আজকে সেই আর কি, চরম হাওয়া। সকাল থেকে যা হাওয়া খাচ্ছি আমরা, চরম। ওই দেখা যাচ্ছে মাহে ব্রিজ। ওই ব্রিজ ক্রস করে আমাকে যেতে হবে, এখানে চেকপোস্ট আছে। সব মনে পড়েছে। এই হচ্ছে সেই চেকপোস্ট। मनाली के तरफ जाना है, सोकार होके जाएंगे ना, तो लेफ्ट तो लेना, लेफ्ट लेना है। एंट्री कहाँ करना है? ओके।
हाँ হ্যাঁ হ্যাঁ পারমিট দেখ। আমরা হচ্ছে মাহে ব্রিজ পেরিয়ে এসেছি। মাহে ব্রিজের পরে পুরো অফরোড খতম, সামনে সুমডো ভিলেজ, তারপর সকাল। এইসব রাস্তাগুলো পুরো আমি অফরোড করে করে গেছিলাম 2022-এ। এখন সেই রাস্তাগুলো কীভাবে করে দিয়েছে দেখুন। এটা হচ্ছে শর্টকাট মানালি থেকে লাদাখ আসার এই রোডটা। মানালি থেকে একদিনেই আপনি হানলে পৌঁছে যেতে পারেন ঠিকঠাকভাবে যদি রাইড করেন। সেকেন্ড দিন হানলে থেকে আবার প্যাংগং, থার্ড দিন প্যাংগং থেকে হচ্ছে নুব্রা ডিক্সিট, ফোর্থ দিন যদি আপনি টুকটুক এগুলো করতে চান বা সিয়াচেন করতে চান, ফিফথ দিন করলেন, তারপরে আবার ব্যাক করে চলে গেলেন। সে আপনি লে মানালি হাইওয়ে ধরতে পারেন কিংবা আপনি জম্মু লে হাইওয়ে ধরতে পারেন, কোনো অসুবিধা নেই। কি হাওয়া, বাপরে বাপ, মনে হচ্ছে উড়িয়ে নিয়ে চলে যাবে। বিশ্বাস করুন, এত হাওয়া না, মানে অকল্পনীয় হাওয়া। সব রাস্তা করে দিয়েছে, মানে 2022-এর পরে 2024 দু বছরে এত উন্নতি ভাবা যায় না। পুরো 50 কিলোমিটার অফরোড ছিল এটা, সেটা আমি এখন 50-এর স্পিডে যাচ্ছি। এর থেকে আর ভালো ব্যাপার কিছু হতে পারে না। ডিব্রিং 62, হ্যাঁ সোজা। এখনো 62 কিলোমিটার ডিব্রিং। ডিব্রিং হচ্ছে সেই জায়গা যেটা লে মানালি হাইওয়ে আর আমাদের এই সুমডোওয়ালা এই যে রোড যেটাতে আমি যাচ্ছি, দুটো কানেক্ট হয়েছে ওখানে। আর তার ঠিক পাশেই আছে সকাল লেক, মানে সকাল লেক আগে পড়বে। সকাল লেক থেকে ওই 5-6 কিলোমিটার গেলেই লে মানালি হাইওয়ে। সকাল লেকটা আবার যতদূর সম্ভব নোনতা জলের হ্রদ মনে হয়, লাদাখের এই একটাই হ্রদ যেটা আবার নোনতা জলের। যদি ভুল বলে থাকি কারেকশন করে দেবেন। তো এইখানটা আমাদের খেতে হবে। তো একটু টি ব্রেক দিয়ে দিই। তো 2 বছর আগে যখন আমি এসেছি এরকম পুরো অফরোড ছিল, এরকম অফরোড দিয়ে আমাকে আসতে হয়েছিল। এখনও সেই গাড়ির টায়ারের দাগগুলো আছে। আর এখন কি রোড বানিয়ে দিয়েছে, সত্যি হ্যাটস অফ বিয়ারো। এরকম টারমেক রোড বানিয়ে দিয়েছে পুরো একদম ডিব্রিং পর্যন্ত সুমডো থেকে। আমরা যারা সে বছর এসছিলাম, আমাদের চোখের জলে নাকের জলে করেছিল এই রাস্তা। আর এখন কি রোড বানিয়ে দিয়েছে। লাদাখে পুরো মানে ম্যাক্সিমামটাই অফরোড এখন কিন্তু খতম। কারণ আমি তো ঝাঁসকারে গেলাম, ঝাঁসকারে 50% তো হয়ে গেছে রাস্তা। প্যাংগং পর্যন্ত ম্যাক্সিমাম রাস্তা হয়ে গেছে। 30 কিলোমিটার মতন সায়াক রিভারে ওখানে অফরোড আছে, সেটাও কাজ চলছে, হয়ে যাবে। সুমডো এই যে এইটা হানলের এই সাইডটা, এটাও হয়ে গেছে। যেইটুকু বাকি আছে সেগুলো একটু চওড়া করছে, আগামী দিনে সেগুলোও হয়ে যাবে। লাদাখ আর লাদাখ নেই একদম, মানে আমাদের ওখানকার থেকেও রাস্তা সব থেকে উন্নত হয়ে গেছে। থ্যাঙ্কস বিয়ারো। কোথাও একটু অফরোড নেই, কিচ্ছু নেই, এরকম ঝাঁ চকচকে রোড এইরকম পরিবেশে করে দিয়েছে বিয়ারও। এরপরেও আপনারা যদি ভাবেন যে না, হ্যাঁ লাদাখ আসাটা খুব চাপের আছে, তাহলে আর কিছু বলার নেই। যদি ইচ্ছা থাকে ঘুরবে, রাইড করবে, না হলে ট্রেনে বাসে এসে ঘুরবে। ঘোরাটাই যদি ইচ্ছা হয় মানুষের, যে কোনোভাবেই সেটা করা যায়। আমারই তো বাড়ির পাশে নাকতলার দাদাটার নাম এই মুহূর্তে মনে আসছে না, রিক্সা নিয়ে দুবার অল ইন্ডিয়া টুইট করলো। জুলে তো কথায় কথায় তো আমি মোটামুটি সুমডো থেকে 20-25 কিলোমিটার চলেই এসেছি। তার মানে সামনেই সকাল লেক, আর 5-7 কিলোমিটার গেলেই হয়তো সকাল লেক পড়বে না। বস লাদাখ যা করে দিয়েছে আর এরপরে কোনো কথা হবে না। অফরোডের তো নামও নিশান নেই। মানে আমি ভাবতেই পারছি না এত কম অফরোড আমি আশাই করিনি। সবথেকে এই ট্রিপে সবথেকে বেশি যেটা অফরোড করলাম সেটা হচ্ছে কাজা থেকে বরঞ্চ আমি যেদিন মানালি আসি, মানে শিশু আসি, ওই দিন 110-20 কিলোমিটার ওটা অফরোড করেছি। ওটা বেশ টাফ ছিল। তারপরে মোটামুটি যা অফরোড করেছি সব ওই 30-40 কিলোমিটার, ব্যাস তারপরে শেষ।
সারাদিনে 30-40 কিলোমিটার অফ রোড, বাকিটা পুরো এরকম টার্মেক রোড। আজকেই ভাবুন না, আমি প্যাংগং থেকে আজকে যাচ্ছি মানালির দিকে, আমি 10টার সময় বেরিয়ে আমি নাকি ডিব্রিং চলে এলাম, এখনও সূর্যের আলো আছে। তার মানে এটা যদি অফরোড হতো আমার এটা আসতে 2 দিন সময় লেগে যেত। আমাকে মাহে বা নিউমাতে এসে থাকতে হতো, আবার নিউমা থেকে মাহে থেকে আগেরবারে যেটা করেছিলাম নিউমা থেকে ভোরবেলায় বেরিয়ে আমি মানালি। তার কারণ ছিল এরকম অফরোড ছিল, এতটা রাস্তা অফরোড করে আসতে হতো। 80 কিলোমিটার 100 কিলোমিটার অফরোড ছিল, যেটা করতে প্রায় 8 ঘন্টা 10 ঘন্টা লাগতো, সেটা এখন 2 ঘন্টা 3 ঘন্টায় চলে যাচ্ছে, মানে 7-8 ঘন্টা তো বেঁচেই যাচ্ছে। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিওগুলো দেখছো, লাইক করছো, কমেন্ট করছো, থ্যাংক ইউ তাদেরকে। তোমাদের মতামত দিও, তোমাদের একটা লাইক সাবস্ক্রাইবার মোটিভেট করে ভাই, আমাকে অনেকটাই মোটিভেট করে। আর কেন বা করবেন, আমি স্কুটি নিয়ে কী সব করে বেড়াচ্ছি, প্লে লিস্টটা দেখো। আগে এই এপিসোডটা দেখে শেষ করো, তারপর প্লে লিস্টে যাবে। প্লে লিস্টে গিয়ে দেখো, যদি মনে করে যে না এই ছেলেটার দম আছে, এই ছেলেটার ডিজার্ভ করে একটা লাইক, একটা সাবস্ক্রাইব ডিজার্ভ করে, তাহলে করো। কঞ্জুসি করো না ভাই, কঞ্জুসি করো না। দেখি ভাই কোথায় গেল, একটু দাঁড়াই আর আমি একটু চার্জ দিই ব্যাটারিতে। ভাই কেমন লাগছে সুন্দর আবহাওয়াটা? দারুণ দারুণ। এই হাওয়া সম্পর্কে কিছু বলো। এই হাওয়া সম্পর্কে, এত সুন্দর বায়ু কোন করে ফাটিয়ে দিচ্ছে। সত্যি এত ঠান্ডা হাওয়া পাওয়া যাচ্ছে না। এখানে একটু ওয়াটার ব্রেক দিলাম। প্রায় 40 কিলোমিটার সুন্দর থেকে চালিয়ে এসেছি, আর বাকি আছে 25 কিলোমিটার গেলেই লে মানালি হাইওয়ে, আর সামনে আছে সোকাল লেক। একটা নাম না জানা একটা পাস করলাম, আগের বারেও করেছিলাম জানি না, বলেছিলাম আজও বললাম জানি না, আর এত স্টিকার দিয়েছে। বাবা কেঁপে যাচ্ছি পুরো। চলো ডিব্রিংয়ে গিয়েই ফুয়েল আপ করাবো আরেকবার। ক্যামেরায় আসছে না, ওই বাঁ দিকে ওটাই হচ্ছে সোকাল লেক। লবণাক্ত হ্রদ লাদাখের। কি হাওয়া, কি হাওয়া, কথা বলতে পারছি না, সরি। আপনারা ভিডিওটা এনজয় করুন। আজকে যা এক্সপিরিয়েন্স করলাম আমি জীবনে ভুলবো না। দিগন্ত খোলা এরকম ভ্যালি, এরকম হাওয়া। বন্ধুরা, আমরা ওই পথটা দিয়ে সকাল লেগে হয়ে এসে ডিব্রিং এসে মিশেছি। পাং এখান থেকে 42 কিলোমিটার, সাতচু 118 কিলোমিটার, মানালি 296 কিলোমিটার। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, আমরা একটুখানি ম্যাগি খেয়ে নিচ্ছি। প্রচণ্ড হাওয়ায় ভাই খুব কষ্ট সাথ দিচ্ছে, থ্যাংক ইউ। তো এখান থেকে খেয়েই ঝটপট আমরা বেরিয়ে যাব। তো এইটুকু আপডেট দেওয়া ছিল। এটা হচ্ছে লে মানালি হাইওয়ে, ডান দিকে চলে গেছে লে আর এইদিকে চলে গেছে মানালি। ওকে চলো বন্ধুরা, এইটুকু আপডেট দিয়ে রাখি। এখন 5:30 বাজে। তো ডিব্রিংয়ে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাচ্ছি। কোথায় থাকবো কী করবো জানি না, এগিয়ে যাচ্ছি বাঙের দিকে।